চাউমিন রান্না করতে আর কি লাগে সেটাও দেখে নাও আর শিখে নাও কিভাবে করতে হয়। প্রথমে আমরা একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম এবং সেটা গরম করতে দিলাম। পুরো গরম হয়ে যাবে, তারপরে আমরা ওটা কাজে লাগাবো। এখানে আমরা 1 প্যাকেট চাউমিন আর 4টে ডিম নিয়ে নিয়েছি। এখানে 6টা ডিম আছে, 6টা ডিম লাগবে না, তবুও এখানে আমরা 4টে ডিম দেব। আর এখানে একটি পাত্রের ওপর আমরা, বলতে গেলে একটি গামলার ওপর আমরা একটা ঝুড়ি বসিয়ে এবং ওই চাউমিনগুলো, মানে 1 প্যাকেট চাউমিনগুলো আমরা দিয়ে আর গরম জলটা এর মধ্যে অল্প 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 করে দেব, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। তোমরা দেখবে যে সেদ্ধ হালকা হালকা হয়ে যাবে, তখন কিন্তু আর গরম জলটা দেবে না, কারণ একদম চ্যাটচ্যাট করবে আর ভালো লাগবে না কিন্তু করলে। তাই যখন দেখবে এরকম নরম নরম হয়ে গেছে, তখন গরম জলটা দেওয়া বন্ধ করবে। আর এখানে একটি টমেটো, একটি হচ্ছে শসা, আলু, ধনে পাতা আর হচ্ছে লঙ্কা নিয়ে নিচ্ছি। আর এখানে আরেকটি পাত্রের মধ্যে আমরা কেটেছিলাম যেই আলুগুলো, সেগুলোকে আমরা ওর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধটা হয়ে যায়। আর এই সাইডে আমরা লঙ্কা, কাঁচা লঙ্কা আর হচ্ছে ধনে পাতা, রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো কেটে নিচ্ছি। আর এখানে একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটার মধ্যে যখন গরম হয়ে যাবে এবং এর মধ্যে আমরা তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর এর ওপরে আমরা ছেড়ে দিচ্ছি পেঁয়াজ। আমার খুব ভয় লাগে, কারণ ফার্স্ট টাইম করছি। সবচেয়ে বেশি ভয় লাগে হচ্ছে তেল যখন ছিটে আসে তখন। যাই হোক, আমি আস্তে আস্তে শিখে যাব, আমি জানি। আর আমার বাবা আজকে আমার খেতে চেয়েছে, ওর জন্য আমিই বলেছি যে আমি আজকে রান্না করব তোমার জন্য। বাবা বলছে ঠিক আছে কর, দেখিস হাত পুড়িয়ে দিস না। আমি বলছি না, আমি পারবো। ভিডিওটাও আমি করেছি আর হচ্ছে রান্নাটাও আমিই করেছি, মানে চাউমিন রান্নাটা আমিই করেছি। তো যেরকমভাবে তোমরা হচ্ছে আলু ভাজো, ঠিক সেরকমভাবে ভাজবে। ভাজতে পারো বা একটু ইউনিকভাবে ভাজতে পারো, তোমার যেরকম ইচ্ছে সেরকমভাবে ভাজবে। যাই হোক, লাস্টের মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে ডিমটা দিয়ে ভালো করে মিক্সড করব আলুটার মধ্যে। তারপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর কি এখানে তেলের পরিমাণটা কম হয়ে গেছিলো, তাই আমি আবার তেল দিয়ে দিচ্ছি। এরকম দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি। এটাকে ভালো করে মিক্সড করব এবং এটাকে মিক্সড করার পর আমরা আরও জিনিস দেবো। এটা যতক্ষণ আমরা নাড়তে থাকি, ভালো করে নাড়বে যাতে নিচে লেগে যায় না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর এখানে আমরা সেদ্ধ করে রেখেছিলাম চাউটা, এবং এটা আস্তে আস্তে আমরা ঝুড়ো ঝুড়ো করে দেব যাতে লেগে না যায়। পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো।